নমস্কার সকলকে। আজকে স্পোর্টিফের দর্শকদেরকে জানাই আমাদের মাঝে আমরা পেয়েছি একজন বিখ্যাত রাগবি প্লেয়ার। তিনি পশ্চিমবাংলা থেকে খেলছেন দীর্ঘদিন, এখনো প্রফেশনালি যুক্ত। তার নাম দেবশ্রী ঘোষ, কিন্তু সবাই তাকে মাঠে বা ময়দানে চেনেন দেবু বলে। তো নমস্কার দেবু। হ্যালো। আজকে প্র্যাকটিক্যালি আপনার এই ইন্টারভিউটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমরা দাঁড়িয়ে আছি আপনারই একটি ময়দানে। আপনি যদি ময়দানটা সম্পর্কে দর্শকদের একটু বলেন। এটা হচ্ছে রাগবির আপনার জঙ্গল ক্রো টিমের ময়দান, যেটা এখন ফিউচার অফে কনভার্ট হয়ে গেছে। তো এখানেও আমি প্র্যাকটিস করেছি। অ্যাকচুয়ালি এটা আমার গ্রাউন্ড নিজের না, আমি কোনোদিন এখানে আমার ক্লাবে প্র্যাকটিস এখানে হয় না, কিন্তু বেঙ্গল সিলেকশনের জন্য এখানেই আমাদের আসতে হয়, যে কোনো টুর্নামেন্টের জন্য এখানে আমাদের আসতে হয়। তো এখানে যত আশপাশেও গ্রাউন্ড আছে যেগুলো পড়ে আছে ফাঁকা মাঠ, আমাদের কোনো ক্লাব ছিল না। তো যার জন্য আমরা যেখানে গ্রাউন্ড পেতাম সেখানেই আমরা প্র্যাকটিস করতাম। আমি 2013 থেকে রাগবি স্টার্ট করেছি। তো আমাদের কোনো গ্রাউন্ড ক্লাব ছিল না যেখানে আমরা চেঞ্জ করব, সবকিছু করব। তো এরকম কিছু ব্যাপার ছিল না। তো কলকাতার যতগুলো ফাঁকা মাঠ পেতাম আমরা সব জায়গায় প্র্যাকটিস করতাম। তো এটাও একটা গ্রাউন্ড যেটা অন্য ক্লাবের, কিন্তু কখনো কখনো আমরা এখানে প্র্যাকটিস করতাম, বাকি এখানে একটা অন্য টিম প্র্যাকটিস করে। আচ্ছা দেবু, আপনি যখন শুরু করেন খেলা, তখন প্রথম থেকেই মোটো ছিল যে রাগবি খেলবেন? না না, আমি ছোটবেলা থেকে লং জাম্প, 200 মিটার এইসব আমি স্কুল লেভেল, ইন্টার কলেজ এসব খেলেছিলাম। তো তখন তো আমার কোনো কোচ ফোচ কিছু ছিল না, কিন্তু আস্তে 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 গেমে খেলতে খেলতে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়, সে রাগবি খেলতো। তো সে আমায় বললো যে তুই রাগবি খেলবি। তো আমি শুরুটা অনেক লেটেই করেছিলাম, আমার 18 বছর বয়সে আমি রাগবি স্টার্ট করেছিলাম। সেটা কোন সাল হবে তাও? 2013। 2013-তে আপনি স্টার্ট করেন। তখন মোটামুটি পপুলার ওয়েস্ট বেঙ্গলে রাগবি? না, রাগবি তো আমি নিজেই জানতাম না কি রাগবি বল কেমন হয় বা কি হয়, আমি নিজেই তার থেকে জানি। তখন তো অত ফোনে আমার নিজের ফোনও ছিল না, সার্চ করে কি দেখবো। তো নিউজ পেপারে দেখলাম তার একবার ফটো এসেছিল, তো আমি সব দেখলাম। তো তারপরে রাগবি খেলতে খেলতে জানতে, আমার বাড়ির লোকও জানতো না, তারপরে সবকিছু খবর নিয়ে জানতে পারলাম যখন রাগবি খেলা শুরু করেছেন বাড়িতে সবাই সাপোর্ট করতো? হ্যাঁ, আমার বাড়ি থেকে কোনোদিনই কিছুতে মানা ছিল না। আমি এটা কি আমার বাড়ির লোক কিছু জানে না খেলা ব্যাপারে, তো কোনোদিনই ওনারা গিয়ে আমায় কোথাও ভর্তি করানো বা কিছু কোচের কাছে পাঠানো এগুলো করেনি। কিন্তু আমি যেখানে কোনো জায়গায় যেতাম বা আমি খেলতে চাইতাম বা এখানে যেতে চাইতাম, তো ওরা মানা করতো না যে হ্যাঁ যাবে, বা কোনোদিন প্রবলেম হলে বাবা মাকে যদি ডাকতো সেটাও আমার বাবা মা আসতো। অসাধারণ ব্যাপার। আর আপনি নিজে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন। তো আপনার জীবনের ক্যারিয়ার বেস্ট অ্যাচিভমেন্ট কোনটা এই মুহূর্তে, যেটা আমাদের সাথে শেয়ার করতে চাইবেন? এখন এইটাই যে আমি রাগবির সাথে এখনো যুক্ত আছি, যেটা আমার ফ্রেন্ডরা এখনো নেই। সত্যি কিছু রাগবি থেকে পায়নি, অর্ধেকের বিয়ে হয়ে গেছে, অর্ধেক কাজের জন্য নিজের টাকা পয়সা তো চাই, তো কাজ করছে, যারা রাগবিকে টাইম দিতে পারছে না, ফ্যামিলি থেকে মানা আছে। তো আমি যে এখনো রাগবির সাথে যুক্ত আছি, জাগমাগ করে যে আমি আমার অন্য কাজ করছি, সেখান থেকে পয়সা করছি, তবুও রাগবি আমি খেলতে পারছি, এটাই আমার ভালো লাগছে এখনো। খেলাধুলার মধ্যে সব থেকে বেশি অ্যাচিভমেন্ট বলতে আমি বলতে চাইছি, আপনার সব থেকে বেশি নিজের পারফরমেন্স কোনটা বেশি ভালো লেগেছে? আমি ন্যাশনাল, যে স্টেট ন্যাশনাল খেলেছিলাম, সেকেন্ড পজিশন, আমাদের সিলভার মেডেল পেয়েছিলাম 2017, সেটা আছে। কিন্তু এই লাস্ট আমি 2026-এর মার্চে যে 15 খেলেছি অল ইন্ডিয়া ন্যাশনাল সিসিএফসি ক্লাবের হয়ে, সেটা আমরা থার্ড পজিশন, ব্রোঞ্জ মেডেল পেয়েছি। প্রচুরই টাফ গেম ছিল, 2.3 পয়েন্টে আমরা জিতেছি। প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। এটা আমাদের লজ্জা লাগে ভাবতে যে সত্যি কথা আমরা এত কিছু জানি না অ্যাজ এ দর্শক, অ্যাজ এ অডিয়েন্স, এটা আমাদের ফেলিয়ার। তো আমি জানতে চাইবো যে আপনার দিনের রুটিনটা কি? আমার এখন দিনের রুটিন প্রচুরই টাফ। সকাল 4:30 ধরুন আমি উঠে আমি 1 ঘন্টা পাই, যেটা আমি রান্না বান্না করে 5:45-র মধ্যে আমাকে বেরিয়ে যেতে হয়। তো আমি একটা ফিজিও সেন্টারে কাজ করি, তো রিহ্যাব এক্সারসাইজ করাবার জন্য আমি 3টে পেশেন্টের কাছে সকালবেলা যাই, যেখানে 1 ঘন্টা দিয়ে যাতায়াত সবকিছু করে 11:30-র মধ্যে আমি আমার ক্লিনিকে আসি। 11:30 থেকে 6:30 পর্যন্ত আমি ডিউটি করে, 6:30টায় ডিউটি শেষ হওয়ার পরে 7টা থেকে একজনকে আমি এক্সারসাইজ করাই, তারপরে আমি আবার রুমে যাই। 10টা বেজে যায়, 9:30 বেজে যায়। ম্যাসিভ হেক্টিক শিডিউল। এত কিছুর পরেও আপনি প্যাশনটাকে যে বাঁচিয়ে রেখেছেন। আপনি নেক্সট জেনারেশন অফ রাগবি প্লেয়ার, যারা প্লেয়ার হিসেবে, প্যাশন হিসেবে এন্ড প্রফেশন হিসেবে রাগবিটাকে বেছে নিতে চাইছে বা আদার স্পোর্টস কে বেছে নিতে চাইছে, তাদের জন্য কোনো মেসেজ বা মোটিভেশনাল থটস দেবেন?
আমি চাই যে সবাই খেলার সাথে যুক্ত থাকুক, কারণ আজকাল ফোন টোন হয়ে গিয়ে খেলার সাথে না যুক্ত থেকে মানুষ অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তারা অনেক অন্য লাইনে চলে যাচ্ছে। কিন্তু একটা খেলার সাথে যুক্ত থাকলে এখানে অনেক রুলস থাকে, কোচের কথা শুনতে হয়, টিমের সাথে থাকতে হয়, একটা বন্ড ভাবে থাকতে হয়, সেগুলো শিখতে পাবে। দ্বিতীয়, নিজের শরীরকে ফিট রাখতে পারবে। তারপরে নিজে স্ট্রং থাকবে, তবে তো আগে আরো ফিউচারে তিনি এগিয়ে যেতে পারেন, তার মেন্টালি স্ট্রং প্রচুর পাবে। তো আমি চাই সবাই যাতে খেলুক। ফিউচার কি আমি রাগবির এখন বলতে পারছি না, কারণ আমাদের ইন্ডিয়া এখনো রাগবিকে সেরাম চোখে নেওয়া হয় না। কিন্তু আমি চাই রাগবিতে আরো প্লেয়ার আসুক, যাতে লোক দেখুক, রাগবি জানুক। ট্রু, সত্যি কথা। আচ্ছা দেবু, আমরা উইথ পারমিশন দেবশ্রীকে দেবু ডাকছি। তো আরেকটা প্রশ্ন আমার আছে, আপনি অনেক হয়তো স্পোর্টস আইকনস কে দেখে বড় হয়েছেন, পার্সোনালি আপনি কাউকে পছন্দ করেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি পছন্দ করি বলতে আমি একজন ক্রিকেটারকে পছন্দ করি, MS ধোনি। আচ্ছা। হ্যাঁ, তার জন্যই সে ক্রিকেট দেখেই আমি খেলা চালু করেছি। আমি ছোটবেলায় আমার 6 বছর বয়স থেকে খেলছি। তো আমি তাকে দেখে আমি আমার খেলা স্টার্ট করেছি। হ্যাঁ, আমি প্রথম ক্রিকেট ফুটবল সব খেলেছি, আমি কিছু খেলিনি এমন কিছু নেই। কাবাডি খেলেছি, ইন্টার কলেজে কাবাডি টিম নিজে তৈরি করেছি। আমার কলেজেও কোনো এরকম গেমের প্রতি অনেক ছিল না যে স্যারেরা এ করতো, তো আমি নিজেরা একটু টিম তৈরি ইন্টারাপ্ট করছি, করেছিলাম। কোন কলেজ থেকে আপনি পাস আউট? আমি আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় আমাদের ওখানে গ্রামেতেই আছে, সেখান থেকে। বাহ, বাহ, ঠিক আছে, আপনি বলুন। তো আমরা মানে ক্রিকেট ওনাকে দেখে আমি খেলা স্টার্ট করেছি, যে খেলার প্রতি একটা ভালোবাসা সেটা ওনাকে দেখে তৈরি হয়েছে। আর এখন আমি ওনাকেই ফলো করি, যে উনি কিভাবে থাকেন, উনি কিভাবে মেনটেন করেন নিজেকে। তো সেই ধরনেরই আমি মানে নিজেকে করার চেষ্টা করি। আর পশ্চিমবাংলা থেকে যে যে ধরনের স্পোর্টস আইকনস বা রতি মহারথীরা উঠে এসছে, তাদের সাথে পার্সোনালি কোনোদিনও দেখা সাক্ষাৎ হয়েছে বা তাদের থেকে কোনো রকম মোটিভেশন বা ইন্সপিরেশন পেয়েছেন? না, পশ্চিমবঙ্গের যারা আমাদের রাগবির সাথে যুক্ত আছে তাদের সাথে তো অবশ্যই, যারা ইন্ডিয়াও খেলেছে, কিন্তু কিছু প্লেয়ার ইন্ডিয়া ক্রিকেটারদের সাথে দেখা হয়েছে, কিন্তু কোনোভাবে পার্সোনালি কথা হয়নি। মানে ওই হাই হ্যালো টুকু যেটুকু হয়েছে, কিন্তু কোনোভাবেই কথা হতে পারিনি। কারণ আমি সৌরভ গাঙ্গুলি, সচিন, যুবরাজ, বিরাট কোহলি সবাইকেই দেখেছি, কিন্তু কোনো কথা হয়নি। আর মহিলা ক্রিকেটারদের মধ্যে? মহিলা ক্রিকেটার সত্যি কথা বলতে দেখছেন, এমনি মহিলাদের এরম অবস্থা, কে কাকে তখন দেখতে যেত, হ্যাঁ, এখন আপনি আমরা যে দেখছি। সময়টার বলছেন সেটা তো সাইমালটেনিয়াসলি অনেকগুলো স্পোর্টসই ডেভেলপ করছে, স্বাভাবিক এটা। আর আপনাদের মাঠ যে এখনো পর্যন্ত রাগবির নেই, অথচ কন্টেম্পোরারি কয়েকজন স্পোর্টস আইকনস আমরা দেখছি রাগবি থেকে উঠে এসছে, সেই ব্যাপারে আপনার মনে হয় না যে একটা পরিকাঠামো তৈরি হওয়া হ্যাঁ দরকার? অবশ্যই, আমাদের গ্রাউন্ড দরকার, আমাদের চেঞ্জিং রুম দরকার। আমি এখন একটা ভালো ক্লাবে খেলি, CCFC, তো সেখানে গ্রাউন্ড, চেঞ্জিং রুম সবকিছু আছে। কিন্তু বাকি ক্লাবের, যেমন এখানে যখন আমরা বেঙ্গল ক্যাম্প করতে আসি না, তো ওইখানে দেখুন উঁচু জায়গাটায় আমাদের ওয়াশরুম টয়লেটের জন্য যেতে আমি হয়। ক্যামেরাটাকে ঘোরাবো হালকা। হ্যাঁ দেখুন, ওই বনের ভিতরে আমাদের যেতে হয়, ওখানে টয়লেটের জন্য, ওখানে চেঞ্জ করার জন্য। তো সেগুলো আমাদের খুব অসুবিধা হয়, কারণ আমাদের এখানে ধরুন খোলা জায়গা, আমাদের চেঞ্জ করার জায়গা নেই। আমরা এমনও হয়েছে যে টয়লেট করতে যাচ্ছি, ওখানে লোকেরা বসে আছে, আমরা উঠে চলে আসিছি। তো এই সবগুলো আমাদের ফেস করতে এখনো হয়। যারা ধরুন, আমার তো কেরিয়ার এরপরে রাগবির কি বলতে পারছি না, কারণ আমার 31 এজ হয়ে গেছে, কিন্তু যারা জুনিয়র আছে, আমি চাই যাতে তাদের কেরিয়ার আরো আগে যায় রাগবি থেকে। তো সেরকম ভাবে আমাদের বেঙ্গল বোর্ড অ্যাসোসিয়েশন আছে, তারা একটু হেল্প করুক সব প্লেয়াররা, যাতে ভালো করে খেলতে পারে আরো ভালো। আর যেসব প্লেয়াররা কিছু পাচ্ছে না, যার জন্য ছেড়ে দিচ্ছে, তাদেরও একটু সাপোর্ট করুক। ঠিক কথা। খেলাধুলার কালচারটা ফিরে আসলে আমার মনে হয় প্রত্যেকেরই মোটিভেশন ল্যাক করবে না, এবং তরুণরাও মোটিভেটেড হ্যাঁ থাকবে। নিশ্চয়ই, যেটা অন্য রাজ্যে এখন হয়েছে, খেলা থেকে আমাদের অনেক কিছুই দিচ্ছে। রাগবি থেকে উড়িষ্যা, আপনার বিহার, রাজস্থান, ইউপিতেও এখন বলেছে যে রাগবি যারা মেডেল আনবে তাদের জব দেবে, যেটা ওয়েস্ট বেঙ্গল আমাদের একদম নেই। এই প্রথম কলকাতা পুলিশ টিম তৈরি হয়েছে, জব দিচ্ছে আপনার সিভিক পুলিশ আর হোমগার্ড। তো সেইটা তো ফিউচারে কি হবে সেটা তো কোনো নেই। একটা ভালো তো একটা জবও চাই, যে আমরা এত স্ট্রাগল করে যাচ্ছি। ধরুন গ্রামের দিকে বাড়ি আমার, গ্রামের দিকে লোকেরা চারটে কথা বলে যে খেলা থেকে তুই কি পেয়েছিস। ঠিক তো কথা। সেইটা একটা, যে আমরা তাদের জবাব তো দিতে পারবো যে আমরা খেলা থেকে আমরা এই মানে জায়গায় গেছি, মানে একটু সম্মানটুকু পাই না, ধরুন ন্যাশনাল খেলেছি, সেই সম্মানটুকু গ্রামের দিকে নেই। সে ঠিক কথা। এবং গ্রামের দিকে আপনি যদি একজন দাঁড়িয়ে যান মহিলা আইকন হিসেবে, আর হ্যাঁ 10টা বা 15টা মেয়ে হয়তো উঠে আসবে। হ্যাঁ নিশ্চয়ই, তাদের একটা, তারাও চাইবে যে আমার ছেলে মেয়েও এরম ভাবে খেলবে। আমি কিছু করতে পারছি না বলেই তারাও বলে যে খেলে কি হবে। আমি অনেক সবাইকে বলেছি খেলার কথা, যে খেলার সাথে জুড়ে যাও, বা খেলা, বা নিজের ছেলেকে কোথাও একটা ভর্তি করে দাও, মেয়েকে ভর্তি মেয়েদের তো করবেই না, তবু ছেলেকে এখন ক্যারাটেতে, ক্রিকেটেতে দিচ্ছে। কিন্তু ওটাও ক্যারাটে একটা ওই যে শিখে রেখেছে, আর কিছু ফিউচার হিসাবে না, ওই শিখে রেখেছে করছে এরা। তো আমি চাই যে সবাইকেই খেলার প্রতি আনুক, যাতে খেলা নিয়ে একটু চর্চা বাড়ুক।
ঠিক কথা। আর লাস্ট আমরা একটা জিনিস জানতে চাইবো যে রাগবি স্পোর্টসটা সম্পর্কে। আমরা একটা মাঠে দাঁড়িয়ে আছি, আমরা দুটো গোল পোস্ট দেখতে পাচ্ছি। আপনি যদি একটু বুঝিয়ে বলেন, হ্যাঁ, কেননা অনেক স্পোর্টস মানে যারা দর্শক সবাই যে স্পোর্টস ব্যাকগ্রাউন্ডে খুব জেনে আসবেন রাগবি সম্পর্কে তা না, তাদেরকে সহজ ভাষায় যদি একটু বুঝিয়ে বলেন। রাগবি দেখতে পাচ্ছেন যে গ্রাউন্ডটা, তো এটা একটা বার আছে যেখানে আমরা ট্রাই করি। এই যে গ্রাউন্ডের দুটো পোস্ট বরাবর সোজা পিছন পর্যন্ত আমাদের একটা 5 মিটারের বর্ডার দিয়ে দেওয়া হয়, যেটার মাঝখানে আমরা বসালে 5 পয়েন্ট আমরা পাই, ট্রাই বলে তাকে আমরা, মানে আপনাদের কথায় যদি গোল বলে গোল বুঝতে পারেন। তো এইটা মিডিল পয়েন্ট 60 মিটার থেকে আমরা কিক মারি, ঠিক আছে। দুটো টিম থাকে, যেটা যদি 7 সাইড খেলা হয় 7টা করে প্লেয়ার থাকে 14টা, আর যদি 15 সাইড খেলা হয় 15টা করে প্লেয়ার থাকে 30টা। তো 7 সাইড খেলা হলে এখানে ওপরে ফ্রন্টে 20 মিটারের নিচে আপনার 3 জন দাঁড়াবে, আর 10 মিটারের ওপরে আপনার 4 জন দাঁড়াবে, মানে একটু গ্যাপ রেখে দাঁড়ায় যাতে পিছনে যে কিক অফ দিয়ে চালু হয়, কিক করে চালু হয়, যাতে বলটা ক্যাচ করে সেরকম গ্যাপে দাঁড়ায়। আর যারা বল কিক করে তারা একই লাইনে দাঁড়ায়, যাতে বলটা কিক অফ হওয়ার পরেই তারাও বলটাকে চেস করে ছুটে আসে। তো তারপরে বলটা নিয়ে আপনার আমাদের ব্যাক পাস, ফুটবলে যেমন ফরওয়ার্ড পাস আছে, আমাদের ব্যাক পাস, আমাদের ফরওয়ার্ড পাস মানে বল চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো আমরা ব্যাক পাস রানিং করে উঠি, পিছনের জনকে পাস করি, সে আর একটু রানিং করে উঠে পিছনের জনকে পাস করে, আর অন্য যে টিম আমাদের আপনার ডিফেন্ড করছে তারা আসবে, যে যার কাছে বলটা আছে তাকে ট্যাকেল করে মেরে ফেলার। তো ট্যাকেল আমাদের লোয়ার ব্যাকের নিচে মারতে হয়, এটা রুলস, বা গলার কাছে বা কোনোভাবে ওপরে মারা নেই। তো সে তার প্লেয়ারকে সে এক একজন টার্গেট নিয়ে থাকে যে মাই ম্যান। তো এরম ভাবে আমরা 7জনকে টার্গেট করি, আর এইভাবে বল পাস হতে ওপর নিচে হতে হতে ট্রাই লাইনে লাস্ট পর্যন্ত যায়। ট্রাই হওয়ার পরে আমরা একটা অপশন পাই যে যদি ট্রাইটা আমরা ওই গোল পোস্টের মাঝখানে করি, তাহলে আমরা গোল পোস্ট বরাবর সোজা আমরা একটা আপনার কনভার্ট করার জন্য পাই যে এক্সট্রা পয়েন্ট পাবো, যেটা 7 সাইডে 2 পয়েন্ট পাই, আমরা 15 সাইডে 3 পয়েন্ট পাই। তো যদি আমরা মাঝখানে বসাই তো আমরা মাঝখান থেকে মারতে পারবো কিছুটা দূরে এসে, আর যদি আমরা ধারে মারি মানে ধারে ট্রাইটা বসাই তো ওটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ এইখান থেকে যদি ধারে ট্রাই বসাই তো আমাকে এখান থেকে কিক মারতে দেবে, এই ধার থেকে কিক মেরে কনভার্ট করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে যারা কিক অফের জন্য স্পেশালিস্ট তারা এইসবই মানে প্র্যাকটিস করে সবসময়। তো এরম ভাবে পয়েন্ট মানে 7 সাইডে আপনার 7 পয়েন্ট পাওয়া যায় একবারে, আর 15 সাইডে 8 পয়েন্ট পাওয়া যায় একবারে। এক্সেলেন্ট। এটা থেকে বোঝা যাচ্ছে এটা একটা বডিলি স্পোর্টস, মানে ভীষণ ভাবে শারীরিক ভাবে ইনভলভ থাকতে হয়, তো শারীরিক এবং মানসিক দুদিক থেকে। তার মানে ছোটবেলা থেকে কি পরিশ্রমটা আপনাদের করতে হয়েছে নিশ্চয়ই, অবশ্যই খেলার সাথে যুক্ত যারা আছে তারাই বোঝে। রাগবি অ্যাকচুয়ালি যারা দেখে, আমার ফ্যামিলিকে আমি এখনো দেখাইনি, আমার ফ্যামিলি যেদিন দেখবে সেদিন মানা করে দেবে এটা যে খেলতে হবে না। কারণ এই রাগবি থেকে একটা বিহারের ছেলে মানে স্পট ডেড হয়ে গেছিল খেলাতে, কারণ আমাদের প্রচুর রিস্ক থাকে, আমাদের বলাই থাকে মানে মারা গেলে কেউ দায়ী না। লাস্ট গেমে আমার আঙুলে ভেঙে গিয়েছিল। তো এরকম প্রচুর সবার চোট লাগে, সবার, কারো শোল্ডার ভেঙে যায়, কারো এখনো আছে। এই গ্রাউন্ডেরই একটা মেয়ে আছে যার নি সার্জারি হয়েছে, আপনার এসিএল সার্জারি। তো সবাই চোট পায়, আমরা তবু আমরা খেলি, খেলাটাকে ভালোবাসি বলে এর সাথে যুক্ত এখনো আছি, কিছু না পেলেও আছি। মানে ইনফ্যাক্ট এটা বলতে হয় যে উনি আজকে ইন্টারভিউ দিচ্ছেন, ওনার কিন্তু নিজের পায়ের ইনজুরি আছে, টেরিবল পায়ের ইনজুরির মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন উনি। এবং থেরাপির সাথে যেহেতু যুক্ত, এটা উনি বুঝতে পেরেছেন যে ক্যারিয়ারে খেলার পাশাপাশি এই খেলায় যেহেতু চোট প্রচুর লাগে, থেরাপিরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আপনি যদি অ্যাজ এ ক্যারিয়ার অফ আ থেরাপিস্ট একটুখানি দর্শকদের বলেন আপনি কি আমি করেন। আগে কেরিয়ার স্টার্ট করেছি 2018 ফিটনেস ট্রেনার হিসাবে, আমি কোর্সও করেছিলাম। আমার বাবার অ্যাক্সিডেন্ট পরে আমি কলকাতায় চলে এসে 2022 থেকে আমি ফিটনেস লাইনে 1 বছর কাজ করেছি। তারপরে রিসেন্ট আমি কিছু বছর, 1.5 বছর 1 বছর ফিজিও সেন্টারের সাথে অ্যাজ এ রিহ্যাব ট্রেনার হিসাবে যোগ করেছি। আমি রিহ্যাব ট্রেনারের সাথে সাথে আপনার ডিপ টিস্যু রিলিজ, কাপিং এইসব করাই। তো তার জন্য আমার একটা একটু এখন অপরচুনিটি এসেছে যে আমাদের যে রাগবি প্রিমিয়ার লিগ হচ্ছে, দিল্লি টিমের হয়ে অ্যাজ এ ম্যাচিওর আমাকে ডেকেছে। তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করছি কি করব, যাব কি যাব না, একটু টেনশনে আছি, আসলে কাজ ছাড়তে হবে যদি যেতে হয়। আমি এটা আমাদের স্পোর্টিভের তরফ থেকে এবং অনেক দর্শকের তরফ থেকে রিকোয়েস্ট করব যাতে এই ধরনের অপরচুনিটিতে আপনাদের মতো প্লেয়ার্সদের সুযোগ দেওয়া হয়, তাহলেই পশ্চিমবাংলার নাম উজ্জ্বল হবে। আমাদের দর্শকদের জন্য এবং স্পোর্টিভ টিমের জন্য আপনার কোনো মেসেজ দিয়ে আমরা শেষ করব।
আমি যে আপনারা এই যে ছোটখাটো প্লেয়ার, আমরা তো ছোটখাটো প্লেয়ারই, সেখানে একেবারেই না, গিয়ে গিয়ে আপনারা অত্যন্ত যে বড় মাপের প্লেয়ার। তাদেরকে এই মোটিভেট করছেন যে হ্যাঁ আপনারা এই জায়গায় পৌঁছেছে, একটা সম্মান, মানে সেটা একটা প্লেয়ারের কাছে টাকা পাওয়া, জব পাওয়া থেকে একটা সম্মান পাওয়া প্রচুর বড় একটা ব্যাপার হয়, যে অ্যাজ এ প্লেয়ার কেউ আমাকে খুঁজছে। তো সেটা দেখে খুবই ভালো লাগছে। আমি চাই যে আমার মতো আরো যারা প্লেয়ার আছে আপনারা তাদের সাথেও যুক্ত করুন, তাদেরই তুলে ধরুন। আমাদেরই ওয়েস্ট বেঙ্গলে আরো বড় বড় রাগবি প্লেয়ার আছে যারা এখনো কিছু পাচ্ছে না। ইন্ডিয়া খেলেছে, এশিয়া খেলেছে আমাদের রাগবির হয়ে, তবুও তারা কিছু পাচ্ছে না। তাদের কাছেও আপনারা যান, তাদেরকেও আপনারা মোটিভেট করুন, আরো আগে যেতে সাহায্য করুন আপনাদের। আমাদের এটাই চেষ্টা হুম। থাকবে, কেননা প্র্যাকটিক্যালি স্পোর্টিভ এর শুরু হয়েছিল এইভাবেই, যে যাদের কেউ কভার করে না তাদের যেন স্পোর্টিভ লাইমলাইটে নিয়ে আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, এতটা সময় দিয়ে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ ছাড়া আমাদের দেওয়ার মতো কিছুই নেই। আপনাদেরও থ্যাংক ইউ যে আমাকেও আপনারা এরম ভাবে ডেকে একটা জায়গায় দাঁড়ার করানোর থ্যাংক জন্য। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।